আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের রুই মাছের লেজের ভর্তা দেখাবো। চলুন শুরু করি। তুমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের পানিটা শুকিয়ে গেলে একটু সয়াবিন তেল দিয়ে নিব এবং আস্তা লাল মরিচগুলো ভেজে নিব। তেল দিয়ে দিলাম। এখন লাল মরিচগুলো ভেজে নিব। ভেজে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। এখন এখন এর মধ্যে লবণ আর হলুদ মাখানো লেজ দুটো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু সময় নিয়ে অল্প আছে বেশিক্ষণ ভেজে নিব। মশমশাও হবে না, মাছটা যাতে পুরোপুরি সেদ্ধ হয় এরকম ভেজে নেব। দেখুন এখন কাটা করে বেছে নিচ্ছি, যেহেতু লেজের মধ্যে কাটা থাকে আমি একটু সময় নিয়ে বেছে নেব। আপনারা চাইলে মাছের মাঝখানের টুকরো দিয়ে ভর্তাটা করে নিতে পারেন। এখন আমি বেছে নিয়েছি। এখন ভাজা মরিচগুলো প্লেটে নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আসলে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাবো, আমরা সাথে সাথে খেয়ে ফেলবো বিধায় আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যদি আপনারা 3-4 দিন যাবত খেতে চান তাহলে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে 3-4 দিন ভালোভাবে খেতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই লবণ দিয়ে এখন ভালো করে চটকে মরিচগুলো ভেঙে একদম গুঁড়ো করে নেব। আসলে রান্নার রেসিপির অভাব নেই, অনেক পদের রেসিপি বানানো যায়। এই ভর্তাটাও অনেকভাবে তৈরি করা যায়। আপনাদের যেমন খুশি তেমন, আপনারা চাইলে পেঁয়াজ ভেজে নিতে পারেন বা কাঁচা পেঁয়াজও তৈরি করতে পারেন। কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে ভর্তাটা তৈরি করতে পারেন। আমি আজকে আপনাদের এই রেসিপিটাই দেখাচ্ছি। ভালো করে পেঁয়াজটা মাখিয়ে নিব মরিচের সাথে, চটকে নিচ্ছি আঙুলের সাহায্যে। এখন মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালোর সাথে মিশিয়ে নিচ্ছি, মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু সরষের তেল ব্যবহার করব। এখন মিশিয়ে নিচ্ছি। লবণটা টেস্ট করে নেব। আপনার লবণ যে পরিমাণ খান ওই পরিমাণে দিবেন, ঝাল যেরকম খান সেরকম দিবেন আপনার পছন্দ মতো। এই ভর্তাটা খেতে আসলে অনেক মজা গরম ভাতের সাথে। এই ভর্তাটা খেতে একদম অমৃত। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি বাড়িতে বেড়ে নিয়েছি কিরকম হচ্ছে ভর্তাটা, কত লোভনীয় লাগছে। আল্লাহ হাফিজ।